আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, যে বিশেষ বান্দাদের সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, এই বিশেষ গুণে গুণবান ব্যক্তিদেরকে আল্লাহ রহমানের বান্দা, আল্লাহর বান্দা বলে আখ্যায়িত করেছেন। যাদের এদের হলো 12 গুণ। কথা বলেন কত গুণ? 1 নাম্বার বিনয়ী হবে। কথা বলেন কি হবে? আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, মুমিন যারা আছে, এরা প্রথমে বিনয়ী হবে। 2 নাম্বার, এরা মূর্খদের তর্কে বিতর্কের সাথে লিপ্ত হবে না। 3 নাম্বার, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 4 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে। 5 নাম্বার, অপব্যয় থেকে বেঁচে থাকবে। 6 নাম্বার, এই সমস্ত লোকেরা শিরক থেকে বেঁচে থাকবে। 7 নাম্বার, হত্যা থেকে বেঁচে থাকবে। 8 নাম্বার, তারা জিনাহ থেকে বেঁচে থাকবে। 9 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকবে। 10 নাম্বার, তারা অনর্থক কার্যকলাপ থেকে, অনর্থক কথা থেকে বেঁচে থাকবে। 11 নাম্বার, এই সমস্ত লোককে যখন মুমিনদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হবে, কোরআনের বাণী যখন তাদেরকে শুনিয়ে দেওয়া হবে, আল্লাহর বিধান যখন তাদেরকে বর্ণনা করা হবে, তারা সে অনুযায়ী নিজের জীবন গড়বে, চুপ করে বসে থাকবে না। 12 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হলো, এরা নিজের সন্তানের জন্য, দ্বীনের জন্য দোয়া করবে, নিজের সন্তান যেন হেদায়েতের পথে আসে দোয়া করবে, নিজের স্ত্রীর জন্য দোয়া করবে, তারা যেন আল্লাহর হুকুম মানে এদের জন্য দোয়া করবে। এই 12 গুণ যাদের মধ্যে হাসিল হবে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দেবেন। আওয়াজ করে বলেন কয় পুরস্কার? জোরে বলেন কয় পুরস্কার? জান্নাতে যেতে চাইলে অবশ্যই মুমিন হওয়া লাগবে। আর মুমিনের অবশ্যই কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ গুণগুলো, এই বিশেষ বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেককেই হাসিল করতে হবে। কারণ আমাদের আকাঙ্ক্ষা কি বলেন? জোরে বলেন। জান্নাত। মুখ খুলে বলবেন, আমাদের আকাঙ্ক্ষা হলো জান্নাত। তো গত সপ্তাহে গত 2 পর্বে যে গুণগুলো আমরা আলোচনা করেছিলাম, আল্লাহর বিশেষ বান্দা হওয়ার জন্য যে গুণগুলো লাগবে, এই গুণ সমূহের মধ্যে থেকে 6টা গুণ আলোচনা করা হয়েছিল গত 2 জুমায়। আমি 2টা ভাগ করে নেই। ওই 6 গুণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের প্রতীক, আনুগত্যের মূলনীতি। পূর্বে যে 6 গুণ আলোচনা করা হয়েছিল, এগুলো হলো আল্লাহ তাআলার আনুগত্যের মূলনীতি। 1, বিনয়ী হওয়া। 2 নাম্বার, মূর্খদের সাথে তর্ক বিতর্কে এড়িয়ে যাওয়া। 3 নাম্বার, তাহাজ্জুদের নামাজ আদায় করা। 4 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাওয়া। 5 নাম্বার, অপব্যয় থেকে বাঁচা। এই 5টা গুণ আলোচনা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে 5 গুণ, এগুলো হলো আল্লাহ তাআলার আনুগত্যের মূলনীতি। একজন বান্দা আল্লাহর যে আনুগত্য করবে, এই আনুগত্যের মূলনীতি হলো এই 5টা। আর আজকে আলোচনা হবে একটা 6টা। এই 6টা মূলত আল্লাহর আনুগত্যের প্রতীক, মূলনীতি। আর বাকি যে 6টা গুণ আলোচনা করা হবে, এই 6 গুণ হলো যে বান্দা আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকবে। বাকি 6 গুণ কি বলেন? বান্দা আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকবে। অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ হয় যে সমস্ত কাজে, যে সমস্ত কর্মে, এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে। এটা হলো বাকি 6 গুণ। আর প্রথম 6 গুণ হলো বান্দা এই যে 6 গুণ, যে 6টা মূলনীতি আল্লাহ উল্লেখ করেছেন, এই 6 মূলনীতির উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর আনুগত্য স্বীকার করেছে। অর্থাৎ পূর্বে যে 6 গুণ আলোচনা করা হয়েছিল, এই 6 গুণ হলো, এই 6 গুণের মাধ্যমে বোঝা যায়, এই 6 গুণের মাধ্যমে বান্দা আল্লাহর আনুগত্য করবে। বাকি যে 6 গুণ আলোচনা করা হবে, ওই 6 গুণের মাধ্যমে বোঝা যাবে বান্দা আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকবে। মোট হলো 12 গুণ। দেখেন আল্লাহ তাআলা 6 নাম্বার যে গুণ আলোচনা করেছেন, যেটা হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। কথা বলেন কি করা যাবে না? জোরে বলেন কি করা যাবে না? শিরক করা যাবে না। দুনিয়ার জীবনে পিতার কোনো সন্তান যদি পিতার সাথে অন্য কারো শরিক করে, পিতা কি এটা মেনে নেয়? একজন সন্তান তার পিতার সাথে আরেকজন শরিক করে, অর্থাৎ সে আমার পিতা, সে আমার যেমন পিতা, উনিও আমার তেমনই পিতা। পিতা কি তার সাথে অন্য কাউকে শরিক করাটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। সাধারণ দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি একজন পিতা তার সাথে অন্য কাউকে শরিক করাটা মেনে নিতে না পারে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, মানব কুল সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন, ওই মহান রব কিভাবে তার সাথে অন্য কাউকে শরিক করাটা তিনি মেনে নেবেন? যুক্তিতে ধরে
এজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিনের বিশেষ বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, অর্থাৎ তারা শিরক করে না। কথা বলেন, কি করে না? শিরক করে না। শিরক আল্লাহর কাছে ভয়াবহ এক অপরাধ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিরককে আল্লাহ তাআলা জুলমুন আযীম বলে সাব্যস্ত করেছেন, অর্থাৎ মহান জুলুম। আসমানের নিচে জমিনের উপরে যত জুলুম আছে, যত অন্যায় আছে, যত অবিচার আছে, সমস্ত জুলুম, অন্যায় এবং অবিচারের মূল হলো এবং সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম হলো শিরক। আল্লাহর সাথে বান্দা শিরক করে, এটা হলো সবচাইতে বড় জুলুম। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। লুকমান আলাইহিস সালামের তার সন্তানকে যে ঐতিহাসিক নসিহতগুলো করেছেন, যে নসিহতগুলো আল্লাহ তাআলা সূরা লুকমানে তুলে ধরেছেন, এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব। কথা বলেন, কি করব? নসিহত। আর আমার আপনার নসিহত কখন কাজে দিবে? যখন আপনি ভালো থাকবেন। এখন আপনিই বাটপার, সন্তানকে কি নসিহত করবেন? আর সন্তান বলবে, হ্যাঁ আমারে নসিহত করতে আসছে। সবই তো জানি আমি। এজন্য একটা কথা আছে আমাদের ওদিকের ভাষায় বলে যে আগের হাল যেদিক দিয়ে যায়, পেছনের হাল সেদিক দিয়েই যায়। তো এই জন্য পিতার আগে ভালো হওয়া লাগবে, এরপর নসিহত করা লাগবে। পিতাকে দেখে সন্তান শিখবে। কথা বলে ঠিক কিনা? একজন সন্তানের আদর্শ শিক্ষক সর্বপ্রথম পিতা, পরে শিক্ষক। আদব, আখলাক, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, মানুষের সাথে আচরণ করার রীতিনীতি, কৌশল সন্তান সর্বপ্রথম একজন শিক্ষকের কাছে সর্বপ্রথম শেখে না, পারিবারিক শিক্ষা পিতার কাছ থেকে সর্বপ্রথম শিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? একজন মেয়ের আদর্শ শিক্ষিকা হলো সর্বপ্রথম তার মা। সর্বপ্রথম কি? মাই যদি বেগানা হয়, মাই যদি বেহায়ার সাথে রাস্তা দিয়ে চলাচল করে, নামাজ পড়তেছে কত সুন্দর আল্লাহওয়ালি, আবার নামাজের পরে কত সুন্দর করে মুখ খুলে ঘুরতেছে, এর মাথার মধ্যে এটা ধরেই না আমি যে হুকুম আদায় করলাম রবের, আবার মুখ খুলে ফজর পরে কিভাবে হাঁটি মাথায় ধরে না, মনে করতেছে আমি একটা আমল করতেছি। কত সুন্দর আমল তুমি করতেছ, মাত্র নামাজ আদায় করে আসছে, হিজাবটাও আছে, আবার মুখ খোলা। এটা কোন ধরনের পর্দা? কোন ধরনের পর্দা? নামাজ আদায় করার পরে আবার মুখ খুলে বেহার সাথে রাস্তা দিয়ে চলা। ইসলামী শরীয়ত তোমাকে আর রিয়াদাতুল বাদানিয়া, শরীর চর্চা করার কথা বলছে, ঠিক আছে, পর্দা সহকারে চলো। তোমাকে কে বাধা দিচ্ছে? কেউ তো বাধা দেয় নাই। কিন্তু বেহায়ের সাথে চলা, রাস্তাঘাটে ওড়না ছাড়া চলা, রাস্তাঘাটে বুরকা ছাড়া চলা, শুধু থ্রি পিস পরে বের হয়ে যাওয়া, এটা কোনো সভ্য মহিলার আলামত না, এটা কোনো ভদ্র মহিলার আলামত না। এই মহিলা তার মা থেকে উচিত শিক্ষা, ইসলামী শিক্ষার লেশ মাত্র সে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামী শিক্ষার ন্যূনতম শিক্ষা সে পাইতো মার কাছ থেকে, মা যদি ইসলাম বুঝতো, দিন বুঝতো, ধর্ম বুঝতো, আল্লাহর হুকুম, পর্দা যদি মা একটু হলেও বুঝতো, আর যদি নসিহত করতো মেয়েটাকে, মা বয়স হয়েছে 14, বয়স হয়েছে 10-এর উপরে, বয়স হয়েছে 12, 18 হয়েছে, মা পর্দা করা দরকার। নামাজ যেমনিভাবে আদায় করতেছে ফরজ, পর্দাও তোমার উপর ওরকমই ফরজ। তাহলে তুমি কেন বেহায়াপনার সাথে বের হবা? কেন মার্কেটে বন্ধু বান্ধব সাথে ঘুরবা? ইসলামী শরীয়ত তোমাকে এটা অনুমোদন দেয় নাই। তোমার এই বেহায়াপনার কারণে, তোমার এই পর্দা ছাড়া চলার কারণে, তোমার এই নির্লজ্জতার কারণে আমার ভাগেও যে একটা গুনাহ আসবে মা। তাহলে এভাবে যদি কোনো মা কোনো মেয়েকে নসিহত করতো, এই মেয়ে বেহায়াপনার সাথে কখনো চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সর্বপ্রথম শিক্ষা দরকার ঘরের মধ্যে। পিতার কাছ থেকে সন্তান আদর্শ শিখবে, মার কাছ থেকে একজন মেয়ে আদর্শ শিখবে। যদি এই শিক্ষাগুলো একটা পারিবারিক এই শিক্ষাগুলো প্রাথমিকভাবে ঘরে শিক্ষা দেওয়া হয়, ওই ঘর জান্নাতি পরিবার হবে। ওই ঘর কি পরিবার হবে? জান্নাতি পরিবার হবে। শেষে আলোচনাটা আসবে ইনশাআল্লাহ।
দেখেন আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। লুকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, হে সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক জুলম আযীম, অনেক বড় এক জুলুম, শিরিক করবা না। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, ওগো আল্লাহর নবী সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ আল্লাহর কাছে কোন অপরাধ? আপনাদের জানা দরকার আছে নাকি নাই? ধরেন আপনারে আমাকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটা? প্রশ্ন তো কেউ করতে পারে না? সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, কোন অপরাধ আল্লাহর কাছে সবচাইতে বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচাইতে বড় যে অপরাধ সেটা হলো আন তাজালা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে কাউকে ডাকা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ হুয়া খলাকাকা, সে তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তারপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো। এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না যালিকা আযীমুন, হ্যাঁ নিঃসন্দেহে এটা বড় অপরাধ, আমি বুঝলাম। সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর নবী এরপরে আল্লাহর কাছে কোন অপরাধ সবচেয়ে বড় এবং জঘন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা আইয়াতআমা মাআকা, দ্বিতীয় জঘন্য, দ্বিতীয় বড় অপরাধ আল্লাহর কাছে সেটা হলো আন তাকতুলা ওয়ালাদাকা, তোমার সন্তানকে হত্যা করা, এই ভয়ে, তাখাফু, এই ভয়ে, আইয়াতআমা মাআকা, যে তোমার সাথে সে খাবে, এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, অর্থাৎ জীবিকার ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, এটা হলো আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ সমূহের মধ্য থেকে একটা। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের মধ্যে সন্তান, বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণের যে পথ এবং পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণ সাধারণত দুই কারণে জায়েজ। কথা বলেন, কয় কারণে জায়েজ? জোরে বলেন, কয় কারণে জায়েজ? জন্ম নিয়ন্ত্রণ তখন হারাম যখন জীবিকার ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা হয়। আমার 5টা হয়েছে, এখন যদি 6 নাম্বার 7 নাম্বার হয়, হয়তো জীবিকার ব্যবস্থা করতে পারবো না, কি খাবে, কি পড়বে? হারাম, হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু, সন্তানকে হত্যা করো না, আওলাদাকুম, তোমার সন্তান সন্ততিদেরকে তোমরা হত্যা করো না, খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমরা হত্যা করো না, কেননা নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দান করি এবং ওদেরকেও আমি আল্লাহ তাআলা রিজিক দান করি। রিজিকের মালিক কে? কথা বলেন। আপনাকে যে রব খাওয়ায়, আপনার সন্তানকে ওই রব খাওয়াবে। জীবিকার ভয়ে সন্তান না নেওয়া, জীবিকার ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামী শরীয়তে হারাম। 2 নাম্বার, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ আছে, অনেক পদ্ধতি আছে যে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলে, আর সারা জীবন চেষ্টা করলেও আর সন্তান হবে না, এরকম একটা পদ্ধতি আছে। স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ ইসলামী শরীয়তে হারাম। কখন জায়েজ? অস্থায়ীভাবে যদি করা হয়। অস্থায়ী 5 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে। এবং যদি এটা বাচ্চা এই জন্য না নেওয়া হয়, যদি নেওয়া হয় তাহলে পরিবারের ওয়ালার উপরে চাপ পড়ে যাবে, অসুস্থতার ভয় আছে, আমার যে আরেকটা সন্তান আছে ওনার কষ্ট হয়ে যাবে, এই দিকগুলো থাকলে তাহলে ইসলামী শরীয়ত জন্ম নিয়ন্ত্রণটাকে হালাল করছে। এবং যদি সেটা অস্থায়ীভাবে হয়, সেটাকে ইসলামী শরীয়ত হালাল করছে। জীবিকার ভয়ে জন্ম নিয়ন্ত্রণ হারাম এবং স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ হারাম। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর নবী এরপরে সবচাইতে আল্লাহর কাছে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন, ওয়া আন তুজানিয়া বিহালিলাতি জারিক। আন তুজানিয়া বিহালিলাতি জারিক, সেটা হলো তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনাহ করা। কথা বলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? জিনাহ করা। আন তুজানিয়া বিহালিলাতি জারিক, আজকে সমাজের মধ্যে এটা ক্যান্সার। সমাজের মধ্যে এটা কি
ক্যান্সার, পরকীয়ার সম্পর্ক, এটা ক্যান্সার। নিজের ঘরে বউ আছে, বউ ভাল লাগে না, আরেক বেড়ার বউ খুব ভাল লাগে। সমাজের মধ্যে এই রূপ ক্যান্সার, পরকীয়া কি হারে চলতেছে, গণহারে চলতেছে। এজন্য প্রতিবেশীর স্ত্রীদের সাথে ভালো আচরণ করা এবং প্রতিবেশীর স্ত্রীর দ্বারা এটা খেয়াল রাখা উচিত, জান্নাত তার সাথেই নরম সুরে কথা না বলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা অপরিচিত পুরুষদের সাথে যখন কথা বলবা তখন তোমাদের জবানটাকে, কণ্ঠটাকে একটু রুক্ষ করে কথা বলো। মহিলাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা আহজাবে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যখন তোমরা পর পুরুষদের সাথে কথা বলবা নরম সুরে কথা নয়। আচ্ছা ভাইয়া কেমন আছেন আপনি, আছে না অনেক নরম সুরে। আর ভাইয়াও তো যখন নরম সুরে কথা শুনলো তখন ভাইয়ের মনে আগুন জ্বলে গেছে, রে কত সুন্দর করে ভাবি আমাকে ডাক দিল রে। কথা বুঝেন না? তো এটা বলা হয়েছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন অপরিচিত কোনো পুরুষের সাথে যখন কথা বলবা, বাড়িতে পুরুষ নাই, আসছে তোমার স্বামীর খুঁজে, তখন কর্কশ ভাষায় কথা বলো, ওই লোকের অন্তরের মধ্যে যেন শয়তান বাসা না বাঁধতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আর যদি নরম সুরে কথা বলা হয়, হতে পারে ওই পুরুষের অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। তাহলে 1 নম্বর আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। জঘন্যতম 2 নম্বর অপরাধ হলো সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ সমূহের মধ্য থেকে একটা হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। আল্লাহ আমাদেরকে 3টা অপরাধ থেকে প্রত্যেককেই বাঁচার তৌফিক দান করুন। চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এই লোক কি কখনো জান্নাত পাবে? পাবে না। তাহলে শিরিক নামক জঘন্যতম অপরাধ থেকে আল্লাহর প্রিয় বান্দারা বেঁচে থাকবে। এটা 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নফসকে, কোনো মানুষকে হত্যা করবে না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহর বিশেষ বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কেননা আল্লাহর কাছে হত্যা হলো এক জঘন্যতম অপরাধ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কেমন যেন পুরো বিশ্ববাসীকে হত্যা করার ন্যায়। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কেমন যেন পুরো বিশ্ববাসীকে হত্যা করার নেই। এই যে গত শুক্রবারে আমরা ঘটনা দেখলাম, চকবাজারের ব্যবসায়ী সোহাগকে কি নির্মমভাবে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? এই যে হত্যাকাণ্ড, এখন পুরো বিশ্বের মধ্যেই হত্যার প্রতিযোগিতা চলতেছে। কিসের প্রতিযোগিতা চলতেছে? কথা বলেন। হত্যার প্রতিযোগিতা চলতেছে। সামান্য তুচ্ছাতে তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে হত্যা হয়ে যাচ্ছে। এজন্য যে দলেরই হোক না কেন, যেই পার্টিরই হোক না কেন, হত্যা নামক জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। প্রত্যেকের সাথে ভাইসুরম আচরণ করতে হবে। কেননা খেলার মাঠে প্রত্যেকেই খেলোয়াড়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দলই চায় গোল দেওয়ার জন্য। এখন আমি যদি কই যে অমুক দল কেন গোল দিবে, এটা হবে না, আমি তাকে হত্যা করব, হতে পারে? এজন্য আমার বন্ধুগণ, হত্যা নামক জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মাইয়াকাতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এ হলো আল্লাহর প্রিয় বান্দার 7ম নাম্বার বৈশিষ্ট্য, সে হত্যা করবে না। কি করবে না? কথা বলেন। হত্যা করবে না। আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, জেনা করবে না, ব্যভিচার করবে না। জেনা আল্লাহর কাছে জঘন্যতম এক অপরাধ। হাদিসের মাধ্যমে এসে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এবং শুধুমাত্র কেবলমাত্র এটা ইসলামী শরীয়তের মধ্যে অপরাধ নয়, বরং প্রায় প্রত্যেকটা ধর্মের মধ্যে এই জিনা নামক অপরাধ অমার্জনীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী পুরুষ এবং জিনাকারী মহিলা
প্রত্যেকের জন্য 100 বেত্রাঘাত। কথা বলেন কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। এটা অবিবাহিতদের জন্য। কাদের জন্য? আজকে সমাজে দর্শন কমে না, প্রতিদিনই কোনো না কোনো নিউজ, কোনো না কোনো মহিলা ধর্ষিতা হচ্ছে, এরকম নিউজ আমাদের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? দর্শন কমে না। কেন কমে না? সমাজ প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা যদি আল্লাহর এই কোরআন অনুযায়ী একটা ফয়সালা করতে পারে দর্শনের, দ্বিতীয়বার আর দর্শন হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই যে ব্যভিচার জিনার শাস্তি অবিবাহিতদের জন্য 100 বেত্রাঘাত, এবং যারা বিবাহিত এদের মধ্যে যদি আপনার জিনা হয়, ব্যভিচার হয়, তাদেরকে আল্লাহর হুকুম হলো পাথর মেরে হত্যা করা। কথা বলেন কি মেরে হত্যা করা? পাথর মেরে হত্যা করা। এটা আল্লাহর বিধান, কোরআনুল কারীমের বিধান আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই বিধান যদি কার্যকর করা হয়, এবং এটা কোথায় কার্যকর করা হবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিচ্ছে, যে এটা গোপনে গোপনে একজন বিবাহিত পুরুষ মহিলার মধ্যে যখন জেনা সংঘটিত হবে, তখন গোপনে গোপনে পাথর মেরে হত্যা করবা, এগুলো চলবে না। যখন এদেরকে তোমরা শাস্তি দিবা আমার এই বিধান অনুযায়ী, আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যখন এদেরকে শাস্তি দিবা, শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের অন্তরের মধ্যে যেন দয়া না আসে। তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে জেনার শাস্তি ভয়াবহ এক শাস্তি, যে শাস্তি কার্যকর করার ক্ষেত্রে আমাদের মধ্যে দয়ার উদ্রেক হতে পারে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন, তোমাদের মধ্যে দয়া যেন না আসে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো। এবং আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন মুমিনদের যেন একটা দল সেখানে উপস্থিত থাকে। মুমিনদের একটা দল যেন সেখানে কি থাকে? উপস্থিত থাকে। নির্জনে নিভৃতে শাস্তি দেওয়া হবে না। মুমিনদের বিশেষ একটা দল, সমাজের বিশেষ একটা শ্রেণী উপস্থিত থাকবে। এদের সামনে 100 বেত্রাঘাত করা হবে, এদের সামনে রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। কেন মানুষের সামনে করা হবে? যেন পরবর্তীতে এই সমস্ত যারা উপস্থিত মানুষ আছে, এরা যেন শিক্ষা লাভ করে যে আমরাও যদি এই জিনা নামক অপরাধ সংগঠন করি, তাহলে আমাদেরকেও এরকমভাবে পাথর মেরে হত্যা করা হবে। পরবর্তীতে জিনা আর হবে না। এটা ইসলামী শরীয়ত। এটা ইসলামী কি কথা বলেন? এটা শরীয়ত। শরীয়তের বাইরে গেলে কখনো শান্তি আসতে পারে না। একমাত্র শান্তি শরীয়তের মধ্যে, একমাত্র শান্তি কোরআনুল কারীমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় যারা বান্দা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, 9 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। ইয়াশহাদুন এর তরজমা দুইটা হতে পারে। 1 নম্বর উপস্থিত হওয়া, হাজির হওয়া। 2 নম্বর ইয়াশহাদুন দ্বারা উদ্দেশ্য হতে পারে সাক্ষ্য দেওয়া। মুনদারম হাজিরিন ইয়াশহাদুন দ্বারা উদ্দেশ্য হলো সাক্ষ্য দেওয়া হতে পারে। কিংবা কোনো খারাপ মজলিস, এমন মজলিস যেই মজলিসের মধ্যে অপরাধ সংগঠিত হয়, যেই মজলিসে জেনা ব্যভিচার হয়, যেই মজলিসে শিরক হয়, এই মজলিসে উপস্থিত হওয়া, এটাও হতে পারে ইয়াশহাদুন দ্বারা। আবার এটাও হতে পারে ইয়াশহাদুন দ্বারা সাক্ষ্য দেওয়া। 2 অর্থ যদি মিলান তাহলে হবে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহর বিশেষ বান্দা যারা হবে তারা মিথ্যা কোনো মজলিসে উপস্থিত হবে না, এবং তারা কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দিবে না। কথা বলেন কি সাক্ষী দিবে না? মিথ্যা সাক্ষী দিবে না। মিথ্যা কথাও বলা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়। আন আব্দুর রহমান ইবনে আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে বলবো না আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি কি? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন আল্লাহর কাছে জঘন্য অপরাধ একটা হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার অবাধ্যতা করা। এরপর আল্লাহ নবী এই কথাগুলো, এই হাদিসগুলো বলতেছিলেন এভাবে হেলান দেওয়া অবস্থায়। ফা জালাসা, রাসূল বসে পড়লেন। বসার পরে বারবার বলতে থাকলেন আলা ওয়া
কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। রাসূল এই কথাগুলো বারবার বলতে থাকলেন। এই সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আরেকটা অপরাধ হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সাহাবায়ে কেরাম বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেই থাকলেন, কুলতু হাত্তা লা ইয়াসকুত, আমি ভাবলাম যে রাসূল মনে হয় আর চুপ হবেন না। আশ্চর্যজনক কথা। রসুলের কাছে রসুল বললে তোমাদেরকে কি বলবো না সবচেয়ে বড় অপরাধ কি? 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর পিতামাতার অবাধ্যতা করা। এভাবে রসুল হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপর রসুল ওয়াকানা মুত্তাকিয়ান, হেলান দেওয়া অবস্থায় ছিলেন। ফাজালাসা, এরপরে বসে বললেন এবং বললেন আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। শুনে রাখো, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় গুনাহ। শুনে রাখো, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় গুনাহ। সাহাবা বলতেছে রসুল এভাবে বলতেছিলেন, আমি মনে করতেছি যে রসুল আর থামবে না। তাহলে বোঝা গেল কি, আল্লাহর কাছে জঘন্যতম আরেকটা অপরাধ হলো যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এজন্য মিথ্যা কথাও বলা যাবে না এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, মুমিনের বিশেষ যে বৈশিষ্ট্য, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে ডেকেছেন, আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। তারা যখন অনর্থক কার্যকলাপ দেখবে, অনর্থক কথাবার্তা দেখবে, তারা সেখান থেকে নিরাপদে চলে যাবে। অনর্থক কার্যকলাপে সে লিপ্ত হবে না, অনর্থক কোনো মজলিসে সে লিপ্ত হবে না, অনর্থক কোনো কথায়ও সে লিপ্ত হবে না। এটা মুমিনের বিশেষ এক গুণ। লাগবুন শব্দের অর্থ হলো অর্থহীন কাজ। কথা বলেন, কি কাজ? লাগবুন শব্দের অর্থ হলো অর্থহীন কাজ কিংবা অর্থহীন কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য সমূহের মধ্য থেকে একটা সৌন্দর্য এটাও যে মানুষ বান্দারা ছেড়ে দিবে এমন কাজ, মা লা ইয়ানিহি, যেই কাজের কোনো অর্থই নাই, যে কথার কোনো অর্থই নাই, এমন কাজে এমন কথায় মুমিন কখনো লিপ্ত হবে না। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে জানিয়ে দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম বিসালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য জানিয়ে দিচ্ছে। কোরআনুল কারীমের মুজিজা সমূহের মধ্যে থেকে একটা মুজিজা, এটাও এক আয়াত অন্য আয়াতের তাফসীর। এক আয়াত অন্য আয়াতের কি? কথা বলেন, তাফসীর। তাহলে এই যে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা, তারা অনর্থক কার্যকলাপে লিপ্ত হবে না এবং যেখানে অনর্থক কথা, অনর্থক কাজ চলবে সেখান থেকে সে সভ্যভাবে নিরাপদে সে সেখান থেকে চলে যাবে। এই আয়াতের তাফসীর হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের অন্যতম এক বৈশিষ্ট্য হলো যেখানে অনর্থক কার্যকলাপ হয় সেটা তারা তরক করে চলবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ আমাদের প্রত্যেককেই অনর্থক কাজ এবং কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। মুমিনের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর বিশেষ বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদেরকে কোরআনুল কারীমের কোনো বিধান শোনানো হবে, যেমনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, ওয়া ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত যখন আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান যেখানে আলোচনা করা হবে, যখন মুমিনদেরকে আলোচনা করা হবে, তখন মুমিনরা লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, শুনবে আর চুপ থাকবে আর বধিরের মতো থাকবে, আমল করবে না। এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়, বরং মুমিনরা এই সমস্ত দিনই কথাবার্তা শুনবে, আল্লাহর বিধান শুনবে, আল্লাহর আয়াত শুনবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে সে গঠন করবে। এটা হলো মুমিনের অন্যতম এক বৈশিষ্ট্য। সুতরাং শুধু শুনলে হবে নাকি নিজের জীবনের সাথে, নিজের আমলের সাথে ফিট করা লাগবে? কথা বলেন, আমলের সাথে কি ফিট করা লাগবে না? এটা মুমিনের 11 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহর বিশেষ বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহর বিশেষ বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
মুমিনের সর্বশেষ যে বৈশিষ্ট্য, সর্বশেষ যে গুণ, সেটা হলো তারা আল্লাহর কাছে দোয়া করবে, বলবে আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ওগো আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের চক্ষু শীতলতা বানাও। একজন মুমিন আল্লাহর কাছে দোয়া করবে সন্তান যেন ন্যায় পথে আসে, সন্তান যেন আল্লাহর হুকুমের সামনে সে মাথা নত করে, আল্লাহর হুকুমকে সামনে রেখে একজন মুমিন আল্লাহর কাছে দোয়া করবে তার স্ত্রীও যেন আল্লাহর হুকুম মানে, তার স্ত্রীও যেন আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে, এবং এটা তাদের জন্য চক্ষু শীতলতা হবে। দোয়া করবে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলতা বানাও। এখানে চক্ষু শীতলতা দ্বারা দুনিয়াবি কোনো সফলতা নয়, পার্থিব জীবনের কোনো সফলতা উদ্দেশ্য নয়। এখানে চক্ষু শীতলতা দ্বারা সৌন্দর্যতা উদ্দেশ্য নয়, রূপ সৌন্দর্যের কথা বলা হয় নাই। এখানে সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য হলো যে একজন স্ত্রী এবং নিজের সন্তানরা আল্লাহর হুকুমকে সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করবে। সন্তান হালালকে হালাল, হালালকে হালাল বুঝে চলবে, হারামকে বর্জন করে চলবে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। স্ত্রীও আল্লাহর হুকুম মানবে, স্ত্রীও আল্লাহর কথা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করবে। এই অবস্থা যখন একজন মুমিন দেখবে, তার সন্তান আল্লাহর হুকুম মানে, মুমিন যখন দেখবে তার স্ত্রীও আল্লাহর হুকুম মানে, পরিবারের মধ্যে প্রত্যেকেই যখন আল্লাহর হুকুম মানে এইভাবে দেখবে, এইটা দেখে ওই মুমিন চক্ষু শীতলতা লাভ করবে। আহা, আমার সন্তান কত সুন্দর, আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর নাফরমানিতে নাই। আহা, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীও আল্লাহর হুকুম মানতেছে, আমার স্ত্রীও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছে না। এই চক্ষু শীতলতা উদ্দেশ্য, পার্থিব কোনো সফলতার ভিত্তিতে চক্ষু শীতলতা নয়, স্ত্রীর রূপ সৌন্দর্যের চক্ষু শীতলতা এখানে উদ্দেশ্য নয়। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহর কাছে সন্তান সন্ততির জন্য দোয়া করবে, কিভাবে আল্লাহর কাছে স্ত্রীদের জন্য দোয়া করবে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নবজাতক শিশু এবং হাজর আলাইহিস সালামকে দুদু মরুভূমিতে রেখে আসলেন, খাবার দাবারের দোয়া আল্লাহর কাছে সর্বপ্রথম করেন নাই, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ আদায় করে। সর্বপ্রথম নামাজ আদায়ের কথা বলছে। এখন নামাজ আদায় করা লাগলে জীবিত তো থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তুমি কিভাবে জীবিত রাখবা এটা তোমার কাছে, তুমি ভালো জানো। এরপরে যখন নামাজের আদেশ করা হয়েছে, নামাজের জন্য যখন দোয়া করলো, আল্লাহর হুকুম মানার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, পরে বলছেন তাদেরকে ফল ফলাদির দ্বারা রিজিক দান করেন। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সর্বপ্রথম চাওয়া লাগবে, আল্লাহর ইবাদতের সাথে যেটা সম্পৃক্ত, এরপরে দুনিয়ার সাথে যেটা সম্পৃক্ত, কথা বলে ঠিক কিনা? এজন্য নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করা লাগবে। তাহলে আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, যে বিশেষ বান্দাদের সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, এই বিশেষ গুণে গুণবান ব্যক্তিদেরকে আল্লাহ রহমানের বান্দা, আল্লাহর বান্দা বলে আখ্যায়িত করেছেন। যাদের এদের হলো 12 গুণ। কথা বলেন কত গুণ? 1 নাম্বার বিনয়ী হবে, কথা বলেন কি হবে? আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, মুমিন যারা আছে, এরা প্রথমে বিনয়ী হবে। 2 নাম্বার, এরা মূর্খদের তর্কে বিতর্কের সাথে লিপ্ত হবে না। 3 নাম্বার, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 4 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে। 5 নাম্বার, অপব্যয় থেকে বেঁচে থাকবে। 6 নাম্বার, এই সমস্ত লোকেরা শিরক থেকে বেঁচে থাকবে। 7 নাম্বার, হত্যা থেকে বেঁচে থাকবে। 8 নাম্বার, তারা জিনাহ থেকে বেঁচে থাকবে। 9 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকবে। 10 নাম্বার, তারা অনর্থক কার্যকলাপ থেকে, অনর্থক কথা থেকে বেঁচে থাকবে। 11 নাম্বার, এই সমস্ত লোককে যখন মুমিনদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হবে, কোরআনের বাণী যখন তাদেরকে শুনিয়ে দেওয়া হবে, আল্লাহর বিধান যখন তাদেরকে বর্ণনা করা হবে, তারা সে অনুযায়ী নিজের জীবন গড়বে, চুপ করে বসে থাকবে না। 12 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হলো এরা নিজের সন্তানের জন্য, দ্বীনের জন্য দোয়া করবে, নিজের সন্তান যেন হেদায়েতের পথে আসে দোয়া করবে, নিজের স্ত্রীর জন্য দোয়া করবে, তারা যেন আল্লাহর হুকুম মানে এদের জন্য দোয়া করবে। এই 12 গুণ যাদের মধ্যে হাসিল হবে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দেবেন। আওয়াজ করে বলেন কয় পুরস্কার? কয় জোরে বলেন কয় পুরস্কার? আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফা, তারা ওই সমস্ত লোক, এদেরকে গুরফা দেওয়া হবে, কক্ষ দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আমরা যখন দেখি যে আকাশের নক্ষত্র কত সুন্দর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? কয় আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে এমন কক্ষ দিবে, জান্নাতীরাও দেখবে তাদের কক্ষসমূহ নক্ষত্রের সমতুল্য, সুবহানাল্লাহ বলেন। এবং এদেরকে ফেরেশতারা
ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদের অভিবাদন হবে, অভ্যর্থনা হবে সালাম 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 বলে আপনার ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবে, অভ্যর্থনা জানাবে। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হলো এই সমস্ত লোকদেরকে আল্লাহ খালিদান ফিহা, চিরকাল জান্নাতের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। তাহলে এই সমস্ত 12 গুণ যারা হাসিল করবে আল্লাহ তাদেরকে কয় পুরস্কার দিবেন বলেন? 1 নাম্বার, আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, সেটা হলো জান্নাতে একটা কক্ষ দিবেন, নক্ষত্রের সমতুল্য কক্ষ। এদেরকে আল্লাহ তাআলা ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, ফেরেশতারা সম্ভাষণ দিয়ে, ফেরেশতারা সম্বোধন করে অভিবাদন করবে সালাম বলে। 4 নাম্বার, খালিদান ফিহা, তারা চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই 12 গুণে গুণবান হওয়ার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কাবলাল জুমা, চারাকে সুন্নাত পড়ে।